নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনের কাজ সারলেন মেট্রোর জিএম পি উদয় কুমার রেড্ডি। কতদূর কাজ এগিয়েছে তা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে তিনি কী নির্দেশ দিয়েছেন সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তার সাথে আজকের আরও দুটি গুরুত্বপূর্ণ বোনাস খবরের প্রথমটি হলো ফের আরও একটি বন্দে ভারত এলো বঙ্গে। চলতি বছরের শুরু থেকে বাংলায় পথ চলা শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে চাকা গড়িয়েছিল ভারতের জনপ্রিয় এই ট্রেনে। তারপর দিন যত গড়িয়েছে ততই বেড়েছে এই বিলাসবহুল ট্রেনের চাহিদা। এর মধ্যেই এবার জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাংলায় এলো আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। এটিও চলবে হাওড়া থেকে জলপাইগুড়ির মধ্যেই। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে রেলের তরফে লেখা হয়েছে, হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে একটি নতুন বন্দে ভারত বিশেষ ট্রেন পরিষেবা চালু করতে পেরে খুশি পূর্ব রেল। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু হচ্ছে 02301 02302 হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত স্পেশাল ট্রেন। এদিন বিবৃতিতে দার্জিলিং ভ্রমণের যাত্রীদের উৎসাহের কথা উল্লেখ করেছে রেল। লেখা হয়েছে, সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে দার্জিলিং সারা বছর ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। ফলে আরামদায়ক পরিবহনের চাহিদা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, 02301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল ট্রেন টিকিট বুকিং শুরু হচ্ছে 12ই নভেম্বর থেকে। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো, বউবাজারের সমস্যা কাটিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোদমে চালু হচ্ছে সামনের জুন থেকেই। 14 বছর আগে প্রকল্পের শিলান্যাস হয়েছিল। মাঝে কেন্দ্র রাজ্য দুয়েরই সরকার বদলে গেছে, কিন্তু চালু হয়নি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। হাওড়া ময়দান পর্যন্ত লাইন পাতাও হয়ে গিয়েছিল। শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত পরিষেবাও চালু হয়ে গিয়েছিল। বউবাজারে টানেলের কাজ করতে গিয়ে ধসনামায় চালু করা যায়নি পরিষেবা, তবে সেই সমস্যা মিটেছে বলে জানা গেছে। আর তারপরই আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এই রুটে মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ট্রায়াল রান হয়েছে আগেই। গঙ্গার তলা দিয়েও কোনো বাধা বিপত্তি ছাড়াই ছুটেছে মেট্রো। অন্যদিকে শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত পরিষেবা চালু হয়ে গেছে বেশ অনেক দিন হলো, কিন্তু সমস্যা হচ্ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে। সেখানে মাটির তলায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ করতে গিয়ে একাধিকবার ধস নামে, ফলে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল মেট্রোর কাজ। মাঝে গ্রাউন্ড ফ্রিজিং পদ্ধতিতে মাটি বালি জমিয়ে শক্ত বরফ পরিণত করে কাজ এগোনো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিপুল খরচের পাশাপাশি সেই পদ্ধতির জন্য আশেপাশের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এলাকা প্রায় 1 বছরের জন্য বন্ধ রাখতে হতো। তাই তা বাতিল করে অন্য পথ খোঁজা শুরু হয়। শেষ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের রুট ম্যাপই বদলে ফেলা হয়। মাটির তলায় দুটি স্টেশনের সর্বাধিক দূরত্ব যেখানে 1 থেকে 1.3 কিলোমিটারের মধ্যে হওয়ার কথা, সেই জায়গায় শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তার দূরত্ব নয়া রুটে বেড়ে দাঁড়ায় 2.5 কিলোমিটার। এর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রী সুরক্ষার কথা ভেবে এইটুকু রাস্তায় মোট 7টি ক্রস প্যাসেজ তৈরি করা হবে, যার মধ্যে 4টি প্যাসেজ পুরনো রুটেই আগেই তৈরি হয়ে গিয়েছিল। অন্য 3টি প্যাসেজের কাজ শুরু হওয়ার পরই ধস নামে বউবাজারে। সেই সমস্যার সমাধানে সিদ্ধান্ত নেওয়া হয় ওই ধসপ্রবণ এলাকায় কোনো প্যাসেজ রাখা হবে না। তার জন্য মোট প্যাসেজের সংখ্যা কমিয়ে 5টি করা হবে এবং 2টি প্যাসেজের দূরত্ব বাড়ানো হবে বলেও স্থির করা হয়। গত 1 নভেম্বর দমকল এই কাজ চালু করার জন্য অনুমোদন দিয়েছে। তারপরেই ফের জোর কদমে শুরু হয়েছে প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, 2024 সালের শুরুতে এই লাইনের মেট্রো ট্রায়াল রান শুরু হয়ে যাবে। সব ঠিক থাকলে ওই বছর জুন মাস থেকেই চালু হয়ে যাবে জনসাধারণের জন্য পরিষেবা। তখন হাওড়া ময়দান থেকে টানা সল্টলেক পর্যন্ত যাওয়া যাবে মেট্রো করে। বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনে মেট্রোর কর্তারা। একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে, আর সেই কাজ খতিয়ে দেখতে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের মাঝেরহাট স্টেশন পরিদর্শন করলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কতদূর কাজ এগিয়েছে তা খতিয়ে দেখেন তিনি। স্টেশনের বিভিন্ন জায়গাও ঘুরে দেখেন। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে যাতে কাজ শেষ করা যায় সেজন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। শুক্রবার সকালে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিক এবং জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তাদের সঙ্গে মাঝেরহাট স্টেশন পরিদর্শন করলেন মেট্রোর জেনারেল ম্যানেজার। যে রাস্তা দিয়ে মাঝেরহাট রেল স্টেশন দিয়ে যাত্রীরা মেট্রো স্টেশনে ঢুকবেন বা বেরোবেন সেই পথ পরিদর্শন করেন। সেই সঙ্গে স্মার্ট কার্ড ও টোকেনের গেটের প্রস্তাবিত জায়গাও পরিদর্শন করেন তিনি। তারপর আরবিএনএলের উচ্চপদস্থ কর্তা অমিত রায়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। যে বৈঠকে হাজির ছিলেন মেট্রো রেলওয়ে এবং আরবিএনএলের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে মেট্রোর জেনারেল ম্যানেজার নির্দেশ দেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করা যায়।
এমনিতে মেট্রো সূত্রের খবর 2024 সালের জানুয়ারিতে মাঝেরহাট মেট্রো স্টেশন চালু হয়ে যেতে পারে। আপাতত জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের জোকা থেকে তারাতলা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মাস দুয়েকের মধ্যে মাঝেরহাট পর্যন্ত এগিয়ে আসবে মেট্রো। মাঝেরহাট মেট্রো স্টেশনের পাশাপাশি মাঝেরহাট থেকে মমিনপুর পর্যন্ত কতটা কাজ এগিয়েছে, কিভাবে কাজ চলছে তাও খতিয়ে দেখেন মেট্রোর জেনারেল ম্যানেজার। সঙ্গে ছিলেন মেট্রো রেলওয়ের প্রিন্সিপাল অফ চিফ ইঞ্জিনিয়ার এবং অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার VK শ্রীবাস্তব।